নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমই এর ভোটে জয়লাভ করেছে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল। এককভাবে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩৫ জন উদ্যোক্তা। স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। মোট ৫৭২ জন ভোটারের মধ্যে ভোট দেন ৫৩১ জন। বাতিল হয় ২৩টি ভোট। উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন নবনির্বাচিতদের হাত ধরে এগিয়ে যাবে দেশের তৈরি পোশাক শিল্প। বহুমুখী চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো ছাড়াও এই খাতের সামনে এসেছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ। কঠিন এক বাস্তবতার মধ্যে নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর নির্বাচন। নতুন রাজনৈতিক বাস্তবতায় ১৩ বছর পরে ভোটের আয়োজন। শনিবার সকাল থেকে ভোটকে কেন্দ্র করেছিল উচ্ছ্বাস, উদ্দীপনা। সন্ধ্যায় প্রকাশ হয় ফলাফল। পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স। আমাদের যে লোয়েস্ট হয়েছে তার ভোট হচ্ছে ৩৩৮, আর ওদের যে হাইয়েস্ট হয়েছে তার ১৬৩। টোটাল ভোট কাস্ট হয়েছিল ৪৩১, তার মধ্যে ২৩টা ভোট বাতিল হয়েছে, বাকি ৪০৮ ভোট ভ্যালিড ছিল। নির্বাচনে ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৮ জন প্রার্থী। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের ৩৫ জনের বিপরীতে পরিচালক পদে মাঠে নামে ৩ জন স্বতন্ত্র প্রার্থী। যে আমেরিকার যে ট্যারিফ, এই ট্যারিফ নিয়ে কাজ করা খুব জরুরি। সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের, তো এটা সরকারের পক্ষ থেকে এবং যারা বেসরকারি উদ্যোক্তা আছে উভয়ের সমন্বয়ে এই বিশেষ করে আমেরিকার সাথে আমাদের ট্রেড যে গ্যাপ রয়েছে, গ্যাপ কীভাবে কমানো যায়। ভ্যাট, কাস্টমস এবং পোর্ট সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি আমরা কাজ করবো যেন আরও বেশি বেগবান হয় এবং আরও বেশি সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি। নিট পোশাক খাতে চলমান সংকট থেকে উত্তরণে ভূমিকা রাখবে বিকেএমই এর নতুন নেতৃত্ব। আপনারা তো জানেন বর্তমানে পোশাক শিল্প এবং টেক্সটাইল সেক্টরে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আজকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ নেতৃত্ব যে আসবে তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্যে দায়িত্ব পাবেন একজন সভাপতি, একজন নির্বাহী সভাপতি ও ৭ জন সহসভাপতি। ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে নতুন কমিটি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।